This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আরজিকর দুর্নীতি মামলায় 15 জায়গায় তল্লাশির পর 14 জনকে নোটিশ দিল সিবিআই। সন্দীপ ঘোষ সহ 14 জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে প্রত্যেককেই হাজিরা দিতে বলা হচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় 15টি জায়গায় তল্লাশির পর সিবিআই 14টি নোটিশ ইস্যু করলো, অর্থাৎ 14 জনকে তলব করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে নিজাম প্যালেসে এই আরজিকর যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। এই 14 জনের মধ্যে সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ, দেবাশিস সোম যেমন রয়েছেন, তার পাশাপাশি এই মামলার এফআইআরে যাদের নাম রয়েছে, অর্থাৎ যে সংস্থাগুলির নাম রয়েছে সেই সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকেও তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তদন্তকারীদের সূত্রে খবর যে চলতি সপ্তাহের মধ্যেই তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সন্দীপ ঘোষকেও তলব করা হলেও সন্দীপ ঘোষ যেহেতু সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিলোত্তমা হত্যা মামলা জিজ্ঞাসাবাদের জন্য, তিনি আজকে হাজিরা দেননি। তাকে চলতি সপ্তাহের মধ্যেই তাকে হাজিরা দিতে হবে এই মামলা জিজ্ঞাসাবাদের জন্য। এই মামলায় সন্দীপ ঘোষই কিন্তু একমাত্র এবং প্রথম অভিযুক্ত, অর্থাৎ এফআইআরে 1 নম্বরে নাম রয়েছে সন্দীপ ঘোষের। ফলে এই সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ, দেবাশিস সোম এদের ভূমিকা 2020 সাল থেকে 2024 পর্যন্ত ওই হাসপাতালের টেন্ডার থেকে শুরু করে খুঁটিনাটি হাসপাতালের চিকিৎসা সামগ্রী থেকে অন্যান্য ব্যবহার্য সামগ্রী কেনা, সেই ক্ষেত্রে তাদের ভূমিকা কী ছিল, টেন্ডার কিভাবে হয়েছিল, টেন্ডারের ক্ষেত্রে কোন কোন সংস্থা অংশগ্রহণ করেছে। আরো একটা বড় খবর, সিজিওতে আরজিকরের নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় দুর্নীতি তদন্তে সিবিআই এর কাছে কিছু নথি জমা পড়েছে, আর সেই নথিগুলোই যাচাই করতে সিবিআই দপ্তরে এসেছেন বলে জানিয়েছেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। এই যে একদিকে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, একদিকে ডকুমেন্টস জমা পড়েছে, জাস্ট আই নিড টু ভেরিফাই দ্য ডকুমেন্টস। আচ্ছা, এই যে একদিকে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, একদিকে যে এই খুন ধর্ষণের যে তদন্ত চলছে, এখানে কি আপনার মনে হয় না যেটা গাফিলতির ব্যাপার অবশ্যই ছিল? আমার পক্ষে বলা ইটস টু আর্লি টু কমেন্ট। অ্যাকচুয়ালি আমি জানি না এক্স্যাক্টলি কেন, বাট লেট মি টক টু দেম অ্যান্ড আই উইল শিওরলি কমেন্ট অন ইট। সিবিআই কল্ড ইউ ফর ডকুমেন্টস ভেরিফিকেশন? No, they actually not called me, they called my hospital authorities, but since I am the in charge out there, I just came on their behalf to verify the documents if I can. Professor Dr. Saptorshi Chatterjee. Actually, I am MD in forensic medicine. Thank you. তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে সংহতি জানিয়ে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন পুরস্কার ফেরাচ্ছেন সাহিত্যিক এবং সমাজকর্মী পরিমল দে। তার অভিযোগ যে বাংলায় দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলেছে, শিক্ষায় দুর্নীতির পাশাপাশি অমানবিক ঘটনা ঘটেছে আরজিকরে, আর তাই বিবেকের আহ্বানে রাজ্য সরকারের দেওয়া সম্মান, পুরস্কার মূল্য সবই ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমার সিদ্ধান্ত, আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক সম্মান দিয়েছেন, তার দেয়া এই পুরস্কারের সম্মানটা রাখতে পারলাম না। আমি বিবেকের আহ্বান শুনতে পেয়েছি। আরজিকরে চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার নৃশংস পরিণতিতে স্তম্ভিত গোটা দেশ। প্রতিবাদ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। একাধিক ক্লাব রাজ্য সরকারের পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রতিবাদের স্বরকে সপ্তমে তুলে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন সম্মান ও আর্থিক পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন আলিপুরদুয়ারের শিক্ষক পরিমল দে। পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে, শিক্ষা দুর্নীতির পাশাপাশি আরজিকরে যে অমানবিক ঘটনা ঘটেছে তাতে সমগ্র বাংলা উত্তাল হয়ে উঠেছে। আমি এই বাঙালিদের সঙ্গে, আবহমানকালের বাংলার সঙ্গে, বঙ্গবাসীর সঙ্গে এবং ভারতের নানা প্রান্তের মানুষ যারা আন্দোলনে নেমেছেন তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করার জন্য এই পথটাকে বেছে নিয়েছি। মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত পরিমল দে 2019 সালে বঙ্গরত্ন পুরস্কার পান। ডাইনি প্রথা প্রতিরোধ, জনজাতি অধ্যুষিত অঞ্চলে নানা কর্মকাণ্ড, বন্যপ্রাণ সংরক্ষণ সহ সামাজিক বিভিন্ন বিষয়ে পরিমলদের অবদান বহু চর্চিত। তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষাপটে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সাম্মানিক হিসেবে। আমি আগামীকাল খোঁজ খবর করব। আমি দেখেছি চেকটার কপি ছিল আমার কাছে, যে এটা দেওয়া হয়েছিল উত্তরবঙ্গ উৎসব কমিটির পক্ষ থেকে। সে উৎসব কমিটিটা আদৌ এখনো স্থায়ী আছে কিনা আমি জানি না। যদি স্থায়ী থাকে তাহলে আমি 1 লক্ষ টাকার একটা চেক সেই অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো।
আর যদি স্থায়ী না থাকে তাহলে আমি ট্রেজারি অফিসারের কাছে, মাননীয় ট্রেজারি অফিসারের কাছে একটু যোগাযোগ করে জানতে চাইবো কিভাবে আমি টাকাটা ফেরত দিতে পারি। শিক্ষক পরিমলদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই বলছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদ যে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে ভাবিয়ে তুলেছে, এটাই তার প্রমাণ। এদিনই কলকাতায় দেশপ্রিয় পার্কের সামনে বিক্ষোভ দেখান শিল্পীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কবি, সাহিত্যিক, শিল্পীদের মঞ্চের তরফে প্রতিবাদ সংগঠিত হয়। ঘাটাল পুরসভা এলাকাতেও ছবি এঁকে এবং গানের মাধ্যমে প্রতিবাদ জানান স্থানীয়রা। সুজিত, অসীম ও সুচরিতার রিপোর্ট, TV9 বাংলা।